তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। দেখো, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তুমি হয়তো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছো। কন্টেন্ট ক্রিয়েট করার ফলে তুমি যে ভিডিও তৈরি করছো, ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করছো, হতে পারে তুমি থাম্বনেলের মধ্যে এমন কিছু কোম্পানির লোগো লাগাচ্ছ যে তোমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে এলো। ঠিক আছে, আর পরপর যদি 3টে স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা রিমুভও হয়ে যাবে, ডিলিটও হয়ে যাবে। তাহলে এখনই কিন্তু অ্যাওয়্যার হয়ে যাও, থাম্বনেলের মধ্যে এই সমস্ত লোগো দিও না। এই সমস্ত কোম্পানির লোগো দিলে তোমার চ্যানেলটা কিন্তু যে কোনো মুহূর্তে উড়ে যাবে। তো কোন কোন কোম্পানির লোগো কিভাবে ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করলে তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। চাইলে কিন্তু তোমরা আমার কাছে চলে আসতে পারো, আমার সঙ্গে চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে দেখা করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, বা এদিকে রয়েছে নদিয়া, বর্ধমান, এদিকে মেদিনীপুর বা কলকাতা এবং আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। তো বন্ধুরা, তুমি যদি থাম্বনেলে এই সমস্ত কোম্পানির লোগো ইউজ করো, তোমায় কিন্তু যে কোনো মুহূর্তে স্ট্রাইক দেবে এবং তোমার চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারে। তো দেখো, এমনও কিছু ভিডিও রয়েছে ইউটিউবে, ঠিক আছে, তো তারা কিন্তু স্ট্রাইক খেয়ে বসে আছে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ইনস্টাগ্রামের লোগো যদি তুমি থাম্বনেলে ইউজ করো, তোমাকে কিন্তু স্ট্রাইক দিতে বাধ্য। স্ট্রাইক আসবে, ইনস্টাগ্রামের তরফ থেকে তোমাকে একটা স্ট্রাইক দিয়ে দেবে, কপিরাইট স্ট্রাইক তোমায় কিন্তু দেবে। রিসেন্ট টাইমে আমার এক বন্ধু কিন্তু খেয়েছে, ঠিক আছে, অনেকগুলো কিন্তু পরপর কিন্তু স্ট্রাইক খেয়েছে এই লোগো দেওয়ার ফলে। কোনো ভুল করেনি, শুধুমাত্র থাম্বনেলের লোগো ইউজ করেছে, ব্যাস এতেই কিন্তু স্ট্রাইক খেয়ে গেছে। এই যে তোমরা অনেকেই রয়েছে, যেমন আমিও রয়েছি, আমিও তো ভিডিও তৈরি করছি, থাম্বনেল তৈরি করছি, থাম্বনেলে তো প্রচুর কোম্পানির লোগো ইউজ করছি, কিন্তু আমাকে কিন্তু কেউ এখনো পর্যন্ত কোনো স্ট্রাইক দেয়নি। আর হয়তো আমি এই ভুলটা করবও না যে আমাকে স্ট্রাইক দেবে। কিন্তু তোমরা না জেনে না বুঝে প্রচুর এমন কন্টেন্ট তৈরি করে ফেলছো, থাম্বনেল তৈরি করে ফেলছো, যে সেখানে স্ট্রাইক তোমাদেরকে দিয়ে দেবে, যখন তখন চলে আসতে পারে স্ট্রাইক। ঠিক আছে, তো এই যে আমি যেটা এক্সাম্পল দিলাম, ইনস্টাগ্রাম কিন্তু এটা দিচ্ছে স্ট্রাইক। ইনস্টাগ্রামের লোগো তুমি যদি থাম্বনেলে ইউজ করো, দিচ্ছে। আবার হয়তো ফেসবুকও কিন্তু দিতে পারে, আবার ইউটিউবও কিন্তু দিতে পারে। ঠিক আছে, বা ইনস্টাগ্রামের জায়গায় যে তুমি টুইটার মানে এক্স যেটা আছে সেটার লোগো ইউজ করলেও কিন্তু স্ট্রাইক দিতে পারে। কিন্তু স্ট্রাইক দেওয়ার কিন্তু কারণ রয়েছে। এমন এমন কিছু ভুল করে বসেছো যে তোমাকে স্ট্রাইক দিতে বাধ্য। আমি যদি এখন ইনস্টাগ্রাম নিয়ে একটা ভিডিও করি এবং লোগো ইউজ করে, আমায় কিন্তু দেবে না, কিন্তু তোমাকে দেবে। কেন দেবে? তুমি জানো না যে কোন ভিডিও করলে স্ট্রাইক খাবে আর কোন ভিডিও করলে স্ট্রাইক খাবে না। এখন যদি আমি একটা ভিডিও তৈরি করি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করে খুলবো? তাই তো থাম্বনেলে আমাকে লোগোটাকে ইউজ করতে হবে, নাহলে মানুষ বুঝবে কি করে? যদি আমি এখন দেখাই যে ইনস্টাগ্রামে কি করে ফটো আপলোড করবো, ফটো পোস্ট করব, ঠিক আছে, তো এরকম যদি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু তোমরা অনেকেই রয়েছো ইনস্টাগ্রামে ফলোয়ার কি করে বাই করতে হয়, মানে ইনস্টাগ্রামে ফলোয়ার কি করে বাড়াবে, এই ভুলটাই কিন্তু করেছিল আমার যে বন্ধু। সে এই ভুলটা করেছিল যে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর ভিডিও করেছিল, একদম পরপর স্ট্রাইক খেয়ে গেছে, কপিরাইট স্ট্রাইক তাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো পজিটিভ ভিডিও তৈরি করলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি নেগেটিভ ভিডিও তৈরি করো তাহলে কিন্তু সমস্যা আছে। যেমন এই যে বললাম তোমাদেরকে যে কি করে ফলোয়ার বাড়াবে, মানে উল্টো পাল্টা ভাবে আর কি কাজ যেটাকে বলা হয়। ঠিক আছে, আঙুল ব্যাকা করে যে কাজটা করা হয় না, যে ফলোয়ার বাড়ানোর, দেখো অর্গানিক্যালি ফলোয়ার কিন্তু আস্তে আস্তে বাড়ে। যে একবারে ফেমাস হয়ে গেছে কোনো একটা মানে কোম্পানিতে, সে ফেমাস রয়েছে, যেমন ইউটিউবে যে ফেমাস, সে যদি এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলে তাহলে তার কিন্তু ফলোয়ার কিন্তু অর্গানিক্যালি বাড়বে। আর অনেকেই রয়েছে টাকা দিয়ে ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু বলছে, আমাকে অনেক কোম্পানি রয়েছে আমাকে বলছে যে এই ভিডিও করো, প্রমোশন করো। আমি কেন করব? এটা করলে তো যখন তখন আমি স্ট্রাইক খেতে পারি। সামান্য কিছু টাকার জন্য যদি স্ট্রাইক খেয়ে চ্যানেলটাকে শেষ করে ফেলি, তাতে কোনো লাভ নেই আমার। তো সেই কারণে এমন কোনো ভিডিও করা যাবে না কোনো ব্র্যান্ডকে নিয়ে, সেটা ইউটিউবকে নিয়েও হতে পারে। ঠিক আছে, ইউটিউবকে নিয়েও হতে পারে, এমন কোনো নেগেটিভ ভিডিও করা যাবে না। যদি পজিটিভ ওয়েতে তুমি ভিডিও তৈরি করো, তোমার কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না তোমার চ্যানেলে। তুমি লোগো ইউজ করতেই পারো, ঠিক আছে, লোগো যদি ইউজ না করো তাহলে তোমার সেই থাম্বনেলটা ভালো দেখতে লাগবে না, বা ভিডিওর মধ্যেও কিন্তু লোগো ইউজ করতে হচ্ছে, কারণ মানুষকে দেখানোর জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য ভিডিওটাকে। বুঝতে পেরেছো? তো এখন হচ্ছে যে কোনো কোম্পানি, হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে এক্স, বা হতে পারে ইউটিউব, লোগো কিন্তু ইউজ করতে হচ্ছে। যদি এরকম যদি সবাই যদি স্ট্রাইক দিতে থাকে লোগো ইউজ করলেই, তাহলে তো কোনো চ্যানেলই থাকবে না, কোনো ভিডিওই থাকবে না, সব উড়ে চলে যাবে।
তাহলে তো কোনো কোম্পানিই চলবে না। তো এখন কোম্পানির তরফ থেকে এটাই বলার, পজিটিভ ভিডিও তৈরি করলে কোনো সমস্যা নেই, নেগেটিভ ভিডিও তৈরি করলেই সমস্যাটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সেটা হতে পারে টুইটার, হতে পারে এদিকে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ইউটিউব। তুমি যেখানে করো না, নেগেটিভ ভিডিও বানাতে গেলেই কিন্তু মুশকিলে পড়ে যাবে। তো সেই জন্য থাম্বনেলে লোগো ইউজ করো, পজিটিভ ভিডিও তৈরি করো, ভালো ভিডিও তৈরি করো, কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ঠিক আছে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।